আচ্ছা, আমরা আজ NH বক্স নিয়ে কথা বলবো। এটা তো একটা অনলাইন প্ল্যাটফর্ম, তাই না? যেখানে মুভি, ওয়েব সিরিজ দেখা যায়। হ্যাঁ, ঠিক। অনেকটা নেটফ্লিক্স বা অন্য স্ট্রিমিং সার্ভিসের মতোই। আমাদের কাছে দুটো সোর্স ডকুমেন্ট আছে এটা নিয়ে। একটাতে বলা হয়েছে ব্যবহারকারীরা কি দেখেন, মানে তাদের এক্সপিরিয়েন্সটা। আর অন্যটা? অন্যটায় আছে অ্যাডমিন প্যানেলের কথা, মানে পর্দার আড়ালে কি চলে, টেকনিক্যাল দিকগুলো আর কি। ও আচ্ছা, বেশ ইন্টারেস্টিং তো। হ্যাঁ, তো আজকের আলোচনাটা মূলত NH বক্স কিভাবে কাজ করে সেটাই বোঝার চেষ্টা, মানে ব্যবহারকারী আর অ্যাডমিন দুই দিক থেকেই। ঠিক আছে, শুরু করা যাক তাহলে। আচ্ছা, প্রথমে ব্যবহারকারীর দিকটা দেখি। ওয়েবসাইটে ঢুকলে হোম পেজে নাকি একটা অটোমেটিক স্লাইডার থাকে, হ্যাঁ, যেখানে নতুন বা ফিচার জিনিসগুলো দেখায়, ঘুরতে থাকে। আর কিছু খুঁজতে চাইলে সার্চ বার আছে। হ্যাঁ, সার্চ বার আছে, আর টাইপ করার সাথে সাথেই রেজাল্ট দেখায়, পোস্টার, ছোট্ট ডেসক্রিপশন সহ। বেশ ফাস্ট। আচ্ছা, ধরুন কোনো মুভি বা সিরিজে ক্লিক করলাম, তখন কি আসে? তখন একটা ডিটেল পেজ আসে। সেখানে বড় পোস্টার থাকে, ব্যাকড্রপ ইমেজ মানে পেছনের ছবিটা, হ্যাঁ হ্যাঁ। রেটিং, রিলিজের বছর, ভাষা, গল্পের একটা ছোট্ট সারসংক্ষেপ, এইসব আর কি। আর দেখার জন্য প্লে বাটন নিশ্চয়ই থাকে। অবশ্যই একটা প্লে নাও বাটন থাকে। ওয়েব সিরিজের ক্ষেত্রে তো একটু অন্যরকম হবে, তাই না? মানে এপিসোডগুলো। হ্যাঁ, ওয়েব সিরিজের ক্ষেত্রে সিজন অনুযায়ী এপিসোডগুলো লিস্ট করা থাকে, নম্বর আর টাইটেল সহ। ক্লিক করলেই প্লে হয়। হ্যাঁ, ক্লিক করলেই দেখা শুরু। আর নিচে কারা অভিনয় করেছেন, মানে টপ বিল্ড কাস্ট, তাদের ছবি সহ থাকে। ও, ছবিগুলোতে ক্লিক করলে কি বড় হয়? হ্যাঁ, ক্লিক করলে ছবিগুলো বড় করে দেখা যায়, আর পাশে ইউ মে অলসো লাইক সেকশনও থাকে, মানে ওই ধরনের অন্য সিনেমা বা সিরিজ সাজেস্ট করে। বেশ স্ট্যান্ডার্ড ফিচার্স মনে হচ্ছে। আচ্ছা, আর প্লে বাটনে ক্লিক করলে? প্লেতে ক্লিক করলে ভিডিও প্লেয়ারটা ফুল স্ক্রিনে খুলে যায় আর স্ট্রিমিং শুরু হয়ে যায়। সিম্পল। ব্যবহারকারীর দিক থেকে তো বেশ সহজ আর গোছানো লাগছে। হ্যাঁ, ইউজার এক্সপিরিয়েন্সটা সিম্পল রাখাই উদ্দেশ্য ছিল মনে হয়, কিন্তু আসল মজাটা হলো এর পেছনের অ্যাডমিন প্যানেলে। হ্যাঁ, ওটাই জানতে বেশি ইন্টারেস্ট লাগছে। অ্যাডমিনরা কি করেন ওখানে? অ্যাডমিনরাই তো সব কন্টেন্ট যোগ করেন। ধরুন সিনেমার নাম, পোস্টার, ব্যাকড্রপ ছবির লিঙ্ক, রিলিজের বছর, রেটিং, ভাষা। ক্যাটেগরি, কাস্ট, সব? হ্যাঁ, সব। আর ওয়েব সিরিজের জন্য সেশন, এপিসোড, এই সব তথ্য ওখান থেকেই অ্যাড করা হয়। তার মানে আমরা সামনে যা দেখি সবকিছুর কন্ট্রোল ওখানে। আচ্ছা, সোর্সে একটা ফেচ ফ্রম TMDB আইডি ফিচারের কথা বলা আছে। এটা কি জিনিস? ও, এটা দারুণ একটা ফিচার। TMDB মানে হলো দ্য মুভি ডেটাবেস। এটা মুভি, টিভি শোর বিশাল একটা অনলাইন ডেটাবেস। আচ্ছা। তো অ্যাডমিনরা যদি শুধু মুভি বা সিরিজের TMDB আইডিটা প্যানেলে দিয়ে ফেচ বাটনে ক্লিক করেন, তাহলে অনেক তথ্য, যেমন ধরুন গল্পের সারাংশ, কাস্ট লিস্ট, পোস্টার, এগুলো অটোমেটিক্যালি সিস্টেম টেনে নেয়। বাহ, মানে ম্যানুয়ালি সব টাইপ করতে হয় না? অনেকটা বেঁচে যায়। সব হয়তো আসে না, কিন্তু বেসিক তথ্যগুলো চলে আসে। এতে অনেক সময় বাঁচে, বিশেষ করে যখন অনেক কন্টেন্ট আপলোড করতে হয়। খুবই কাজের। এটা আসলেই কার্যকর, বিশেষ করে যদি টিম ছোট হয় বা তাড়াতাড়ি কাজ করতে হয়। ঠিক তাই। আর ওয়েব সিরিজের জন্য সেশন আর এপিসোড ম্যানেজমেন্টও বেশ ডিটেইলড। কিরকম? মানে অ্যাডমিনরা নতুন সেশন যোগ করতে পারেন, সেগুলোর নাম বা নম্বর এডিট করতে পারেন। আবার প্রত্যেক সেশনের আন্ডারে এপিসোড যোগ করা, এডিট করা বা ডিলিট করার অপশনও আছে। পুরো কন্ট্রোলটা তাদের হাতে। আচ্ছা, এবার একটু ইউজার ইন্টারফেস মানে index.html ফাইলটার ডিজাইন নিয়ে বলুন। সোর্সে দেখলাম নেটফ্লিক্সের মতো লোডিং স্ক্রিন আছে। হ্যাঁ, শুরুতে একটা লোডিং স্ক্রিন আসে, অনেকটা নেটফ্লিক্সের মতো দেখতে। হেডারে সার্চ অপশন তো আছেই। হোম পেজে আবার কন্টেন্টগুলো ক্যাটেগরি ওয়াইজ ভাগ করা, যেমন হলিউড, বলিউড, সাউথ, এরকম। আর ডিটেল পেজে? ডিটেল পেজে কাস্ট, এপিসোড ডিটেলস আর একটা কমেন্ট সেকশনও আছে। ও, কমেন্ট সেকশন। এটা নাকি ফায়ারবেস দিয়ে চলে। ফায়ারবেসটা কি? ফায়ারবেস হলো গুগলের একটা প্ল্যাটফর্ম। এটা অ্যাপ ডেভেলপারদের অনেক কাজ সহজ করে দেয়, যেমন রিয়েল টাইম ডেটাবেস, অথেন্টিকেশন, এইসব। তো NH বক্সের কমেন্টে এটা ব্যবহার হয়েছে? হ্যাঁ, এখানকার কমেন্ট সেকশনটা ফায়ারবেস রিয়েল টাইম ডেটাবেস ব্যবহার করে। এর সুবিধা হলো কেউ কমেন্ট করলে সেটা অলমোস্ট সাথে সাথেই অন্যদের কাছে আপডেট হয়ে যায়, মানে লাইভ। বাহ, মানে পেজ রিফ্রেশ করতে হয় না? না, রিফ্রেশ ছাড়াই কমেন্ট দেখা যায়। এতে ডিসকাশনগুলো বেশ লাইভলি হয়। ইন্টারেস্টিং। আর পুরো সিস্টেমটা রেসপন্সিভ, তাই তো? মানে মোবাইলেও ঠিকঠাক দেখা যায়? হ্যাঁ,
সিএসএস দিয়ে এমনভাবে করা হয়েছে যাতে ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল সব স্ক্রিনেই সাইটটা ঠিকমতো অ্যাডজাস্ট হয়ে যায়। দেখতে বা ব্যবহার করতে অসুবিধা হয় না। আচ্ছা, আরেকটা ছোট টেকনিক্যাল ডিটেলস আছে, কানেকশন স্ট্যাটাস ইন্ডিকেটর। সেটা কি? এটা ফায়ারবেসেরই একটা ছোট্ট ফিচার। ইনফো কানেক্টেড ব্যবহার করে দেখে যে অ্যাপটা সার্ভারের সাথে ঠিকঠাক কানেক্টেড আছে কিনা। কানেকশন থাকলে সবুজ দেখায়, না থাকলে লাল। ও, এটা কি ইউজার দেখতে পায়? সাধারণত এটা অ্যাডমিন প্যানেলে বা ডিবাগিংয়ের জন্য রাখা হয়। এটা নিশ্চিত করে যে ডেটা ঠিকমতো আসছে বা যাচ্ছে কিনা। কিছুটা ডেটা সুরক্ষার ব্যাপারও আছে। আচ্ছা, তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, এনএচ বক্স একদিকে ব্যবহারকারীদের জন্য একটা সহজ পরিচিত ইন্টারফেস দিয়েছে, হ্যাঁ, আর অন্যদিকে অ্যাডমিনদের জন্য কন্টেন্ট ম্যানেজমেন্টকে যতটা সম্ভব এফিশিয়েন্ট করার চেষ্টা করেছে। ঠিক। আর এর জন্য টিএমডিবি ইন্টিগ্রেশন বা ফায়ারবেস রিয়েল টাইম ডেটাবেসের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। একদম। আসলে যদি আমরা একটু বড় ছবিটা দেখি, এই যে ইউজার ফ্রেন্ডলি ডিজাইন আর ব্যাকএন্ডে পাওয়ারফুল টুলস, এই কম্বিনেশনটা কিন্তু এখনকার স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে বেশ কমন একটা ট্রেন্ড। তা ঠিক। এটা হয়তো একটা স্ট্যান্ডার্ডই হয়ে উঠছে। এখন ভাবনার বিষয় হলো এর পর কি হতে পারে। মানে এই পার্সোনালাইজড কন্টেন্ট ডিসকভারির অভিজ্ঞতাকে আর কতটা ভালো করা যায়। যেমন? হয়তো আরও স্মার্ট রেকমেন্ডেশন অ্যালগোরিদম অথবা কন্টেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করার নতুন কোনো উপায়, কে জানে। এটাই হয়তো এই ফিল্ডের নেক্সট চ্যালেঞ্জ।